বাবার বাড়িতে গিয়ে যেভাবে বাঁশ খেতে হবে কখনো ভাবিনি। আগে যদি জানতাম যে বাবার বাড়িতে গেলে এভাবেই বাঁশ দিবে আমাকে, তাহলে আমি জীবনও বাবার বাড়ি যেতাম না। তো চলুন দেখা যাক আজকে আমার বাবা আমাকে কিভাবে বাঁশ খাইয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বাঁশ খাওয়ার পর আমার রিয়াকশনটা কি হয়েছিল সেটাও শেয়ার করব। যাই হোক, ইদানিং পাহাড়ি ব্লগারদের ব্লগ দেখে আমার শুধু বাঁশ খেতে ইচ্ছা করে। এত পরিমাণে বাঁশের রেসিপি দেখি যে বাঁশের রেসিপিগুলো দেখে আমার শুধু বাঁশই খেতে ইচ্ছা করে। তো যাই হোক, বাঁশ খেতে ইচ্ছা করে দেখে বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়িতে গিয়ে আমাদের নিজস্ব যে বাঁশঝাড় থাকে সেই বাঁশঝাড় থেকে কিছু বাঁশকরল তুলে আনলাম। তো বাঁশকরলটা তোলা অনেক কষ্ট, আমার বাবা খুব কষ্ট করেই 3টা বাঁশকরল তুলে দিয়েছিল। তো সেইটাই হচ্ছে আমি বাসায় এনে রান্না করে খেয়েছিলাম। তো যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমি পারলামই না যে বাঁশ খেয়ে রিয়াকশনটা কেমন হয়েছিল আমার। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে বাঁশগুলো কাটতে। তবে আমার কি মনে হলো যে পাহাড়ি অঞ্চলে যে বাঁশগুলো ওরা তুলে সেই বাঁশের থেকে এই বাঁশগুলো বেশি শক্ত। আমার মনে হয় পাহাড়ি অঞ্চলের ওই বাঁশগুলোই বেশি নরম হয় এবং ভালো হয়। এই বাঁশগুলো সেই বাঁশের মতো না, আমার যেটা মনে হয়েছে আর কি। এই যে বাঁশ নিয়ে যাচ্ছি বাবার বাড়ি থেকে, সেদে সেদে বাঁশ খাওয়ার জন্য বাঁশ নিয়ে গেলাম, বাঁশ কেটে বাঁশ ঝাড় থেকে। তো এখন এই বাঁশ খেয়ে রিয়াকশনটা, আমি এই যে বাসায় এসে সুন্দর করে বাঁশগুলো পরিষ্কার করেছি। বাঁশ খাওয়ার থেকে বাঁশগুলো পরিষ্কার করাই বেশি কষ্টের হয়ে থাকে। তো যাই হোক, অনেক কষ্ট করে পরিষ্কার করে ভিতরের নরম অংশগুলো বের করেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং রসালো মনে হচ্ছে বাঁশগুলো। তো এই রসালো বাঁশ কিভাবে খায়, পাহাড়ি অঞ্চলরা অনেকভাবে খেয়ে থাকে, বাট আমি কিভাবে খাবো সেটাই মাথায় আনছিলাম। কারণ আমি তো আর পাহাড়ি না যে পাহাড়িদের মতো হাফ সিদ্ধ করেই খেয়ে ফেলবো। তো আমি চেয়েছিলাম যে বাঁশগুলো একটু মাংস দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করে এরপরে গরম ভাত দিয়ে খাবো। এই জন্য আমি বাঁশগুলো স্লাইস করেছিলাম, টুকরো টুকরো করে কেটেছিলাম। তো পাহাড়ি অঞ্চলে যারা বাঁশ খায় তাদের দেখেছি বাঁশগুলো ঝুড়ি ঝুড়ি করে কাটে ভাজি করার জন্য। ওরা ম্যাক্সিমাম বাঁশগুলোই ভাজি করে খায়। বাট আমার কাছে ভাজি করে খাওয়ার থেকে মনে হলো যে আমি যদি গোশ দিয়ে, যে কোনো গোশ দিয়ে ভুনি তাহলে মনে হয় এটা বেশি মজা লাগবে। তো সেই জন্য আলু যেভাবে মাংসের মধ্যে কেটে দিই সেভাবেই কেটেছিলাম টুকরো টুকরো করে, যাতে করে মাংসের মধ্যে দিয়ে আমি বাঁশটাকে ভুনে খেতে পারি। তো এই বাঁশটা খেতে খুবই মজা, যারা খাননি তারা অবশ্যই মিস করেছেন। এই বাঁশটা খেয়ে আসলে আমার উপকার হয়েছে, কারণ এই বাঁশটা দিয়ে একটা কেমন যেন স্মেল আছে, যে স্মেলটা সবাই সহ্য করতে পারে না। আমার এই বাঁশের স্মেলটা যখনই মনে পড়ছে, রান্না করার পরে এই বাঁশ দিয়ে যেভাবে স্মেল বের হয়েছিল সেটা আমার নাকে যখনই আসছে মনে পড়ছে, তখনই আমার মনে হচ্ছে যে আমার পেটের নাড়ি বুড়ি সব বের হয়ে আসছে। এতটা একটা বাজে দুর্গন্ধ হয় যখন বাঁশটা রান্না করা হয়। আমি কিন্তু এই বাঁশটা গোশ দিয়ে সুন্দর করে ভুনে রান্না করেছিলাম, বাট এই বাঁশের এক্সট্রা একটা ফ্লেভার আছে, যেই ফ্লেভারটা আমি সহ্য করতে পারি নাই। হয়তো এটা সবার ক্ষেত্রে হবে না, বাট সবাই তো সবকিছু সহ্য করতে পারে না। আমি যেমন এটা সহ্য করতে পারি নাই, অনেকে হয়তো সহ্য করতে পারবে না। যাই হোক, শখ তো মিটেছে। আসলে মোবাইলে নানান রকমের ভিডিও দেখে আমার হচ্ছে অনেক লোভ হয়, যার কারণে আমি সবকিছুই এক্সপেরিমেন্ট চালিয়ে সেটাকে রান্না করে খাওয়ার চেষ্টা করি। বাট খাওয়ার পরে আমার রিয়াকশন হয় নাড়ি বুড়ি বের হয়ে যাওয়ার মতো। এই বাঁশটা খেয়েও আমি বাঁশ খেয়েছিলাম, অনেক কষ্ট করে যত্ন করে বাবার বাড়ি থেকে 3-4টা বাঁশ তুলে এনে রান্না করেছিলাম। বাট এই বাঁশের তরকারি আর মুখে দেয়া যায়নি, এতটা গন্ধ। আর আধা ঘন্টা 1 ঘন্টা আমি জাল করেছিলাম, মাংস গলে গিয়েছিল, তবু আমার বাঁশ সিদ্ধ হয়নি। তো এরপরে কি করলাম, বাঁশের তরকারি আমার হাজবেন্ড দেখার আগে আমি বাঁশের তরকারিটা ফেলে দিলাম। কারণ কি, আমার হাজবেন্ড যদি জানে যে আমি মাংস দিয়ে বাঁশ রান্না করে মাংসগুলো নষ্ট করেছি, তাহলে আমাকে নিশ্চিত বাড়ি থেকে বের করে দিত। এই ভয়ে আমি মাংসের তরকারিটা ফেলে দিয়েছিলাম। যাই হোক, বাঁশটা অনেক মজা, আপনারা যদি চান তাহলে অবশ্যই বাবার বাড়ি গিয়ে সেদে সেদে বাঁশ খেতে পারেন আমার মতো। আর অবশ্যই মজা লাগবে, বাঁশ খেয়েছে যে একবার সেই বারবার খাবে। বাঁশ তো বাঁশই, তাই না? তাহলে বাঁশ খাওয়ার জন্য কে কে রেডি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমিও শেয়ার করে দিলাম আমার বাঁশ খাওয়ার অনুভূতিটা।